প্রিয় খামারি ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের বিষয়, বিশেষ করে শীতকালে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়। পানির টেম্পারেচার কমার কারণে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে রোগ ব্যাধি বেশি হয়। বিশেষ করে গা পাচড়াটা এই শীতকালে অনেক বেশি হয়। অনেক খামারি সারাদিন তো 50টা ফোন রিসিভ করি, যারা বলে যে আমার পুকুরে মাছের গা হয়েছে, মাছ খাবার খাচ্ছে না, মাছের চঞ্চলতা কমে গেছে, পুকুরে অ্যামোনিয়া গ্যাস হয়েছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথা বলে। বিশেষ করে গা পাচড়ার কথাটা বেশি বলে শীতকালে। কারণ শীতকালে পানির টেম্পারেচার কমে যায়, মাছে যে খাবার ওইভাবে খায় না, যার কারণে আমিষের ঘাটতি দেখা দেয় শরীরে। এই জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে ঘা পাচড়াটা বেশি হয়, অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়া আক্রমণটা বেশি করে। এই জন্য যে সমস্ত পুকুরে আপনার ঘা পাচড়াটা বেশি হয়, আমি কিন্তু এর আগেও আরেকটা আলোচনায় বলছি, যখনই আপনি শীত আসবে, শীত আসা মাত্রই বিশেষ করে ডিসেম্বরের একদম প্রথম সপ্তাহ থেকে যে আপনার প্রথমে চুন, এরপরে যে লবণ, জিওলাইট, আর যে অ্যামোনিয়ার জন্য যে জিওলাইট, আর জিওলাইটের পাশাপাশি ইউকা অথবা গ্যাসের যে কোনো একটা ডোজ করতে হবে। এরপরে অবশ্যই জীবাণুনাশক দিতে হবে। আর শীতকালে বিশেষ করে ডিসেম্বর নভেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির একেবারে শেষ পর্যন্ত 15 দিন পর পর জীবাণুনাশক দিতে হবে মাছকে ভালো রাখতে হলে। না হয় যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট করতে পারে। এই জন্য আমি খামারিদের উদ্দেশ্যে বলবো, আপনারা যারা এখনো পুকুরে জীবাণুনাশক দেন নাই, হালকা পাতলা দেখা যাচ্ছে মাছ লাল হয়ে গেছে, ঘা পাচড়া হয়ে গেছে, মাছের চঞ্চলতা কমে গেছে, বুঝতে হবে মাছের আস্তে আস্তে রোগে আক্রান্ত করতেছে। অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়া রোগে আপনার মাছকে আক্রমণ করতেছে, এবং পুকুরে অ্যামোনিয়া গ্যাসের কারণে অনুপকারী ব্যাকটেরিয়াগুলো হিউজ পরিমাণ হওয়ার কারণে মাছে গা পাচড়া হচ্ছে, উকুনে আক্রমণ করতেছে। সেজন্য 15 দিন পর পর অবশ্যই জীবাণুনাশক ইউজ করবেন। ফিশ কেয়ার যে জীবাণুনাশকটা আছে, এটা যদি আপনারা কেউ প্রতি শতাংশতে 5 গ্রাম ইউজ করেন এই শীতকালে 15 দিন পর পর, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার পুকুরে কখনোই এই মাছের ঘা, লেজ পচা, এরপরে যে মাছের চঞ্চলতা, এগুলি ঠিকঠাক থাকবে। এবং যেহেতু শীতকালে খাবার কম খায় মাছ, এই জন্য আমিষের ঘাটতিটা দেখা দেয়। এই ফিশ কেয়ারটা ইউজ করলে প্রচুর পরিমাণে জুপ্লান্টন তৈরি করবে, উপকারী ব্যাকটেরিয়াগুলি তৈরি করবে। সেটাতে উপকারী ব্যাকটেরিয়াগুলিতে বিশেষ করে জুপ্লান্টনে কিন্তু 35 থেকে 40% প্রোটিন আছে। সেই ক্ষেত্রে মাছের যে আমিষের যে ঘাটতিটা, সেটা কিন্তু ফিল আপ হয়ে যাচ্ছে। এই জন্য অবশ্যই শীতকালে প্রতি 15 দিন পর পর 5 গ্রাম করে প্রতি শতাংশ 5 থেকে 6 ফিট পানির জন্য ইউজ করবেন, 5 গ্রাম। আর অন্যান্য সময় প্রতি মাসে একবার জীবাণুনাশক ইউজ করবেন, প্রতি শতাংশতে 5 গ্রাম। বিশেষ করে যারা রেণু চাষ করেন, তাদের তো কোনো কথাই নেই, তাদের জীবাণুনাশকের বিকল্প কোনো কিছুই নেই, অবশ্যই জীবাণুনাশক ইউজ করবেন। আর অন্যান্য জীবাণুনাশকের তুলনায়, অন্যান্য কোম্পানির তুলনায় আমি বলবো অবশ্যই দাম কম, গুণে মানে অনেক ভালো। অবশ্যই ফিশ কেয়ার জীবাণুনাশক ইউজ করুন, আপনার পুকুর এবং পানি এবং মাছকে ভালো রাখুন। অতএব অবশ্যই জীবাণুনাশকের বিকল্প কিছু নাই, শীতকালে জীবাণুনাশক ইউজ করতে হবে। পাশাপাশি চিটাগুড়, প্রোবায়োটিক এগুলো ইউজ করেন। সকলেই ভালো থাকবেন। অন্য আরেকটি বিষয় নিয়ে অন্য আরেকদিন কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।